রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্য তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র, ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। সম্মানিত ভাইয়েরা, মদিনা নগর রাষ্ট্রই ছিল দুনিয়ার প্রথম আধুনিক রাষ্ট্র। এর আগে দুনিয়ার ইতিহাস ঘাটিয়ে কোথাও পাওয়া যায় না যে আর কোনো রাষ্ট্র কাঠামোয় লিখিত সংবিধান ছিল কিনা। এখান থেকেই লিখিত সংবিধানের জন্ম, এখান থেকেই হিউম্যান চার্টার তৈরি হয়েছে, এবং যেটাকে চ্যালেঞ্জ করার সাহস কোনো মতবাদের এখনো দুনিয়ায় হয় নাই। সেই মদিনা চার্টার বা সনদের অধীনে সকল ধর্ম এবং বর্ণের মানুষ নিরাপত্তা পেয়েছে। তবে রাষ্ট্রীয় স্বার্থের বিরুদ্ধে কেউ যদি কাজ করে কিংবা বিশ্বাসঘাতকতা করে, তাহলে সে যে ধর্মেরই হোক শাস্তি তাকে পেতেই হবে। কারণ সে বেঈমান, সে জাতির সাথে বিশ্বাসঘাতক। এই জন্য তাকে ক্ষমা করে না কোনো রাষ্ট্র, ক্ষমা করে না ইসলামী রাষ্ট্রও ক্ষমা করে না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। এখানে রাষ্ট্রের ইন্টিগ্রিটির প্রশ্ন, তার সক্রিয়তা, সার্বভৌমত্বের প্রশ্ন। মূল সার্বভৌমত্ব আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন জমিনে টুকরা টুকরা রাজত্ব দিয়েছেন। আল্লাহ তাআলার ভাষায় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। বলো, অর্থাৎ হে নবী বলো, অর্থাৎ হে নবী জানিয়ে দাও মানবতাকে, আল্লাহ হচ্ছেন সমস্ত বাদশাহীর মালিক। আসমান জমিনের একক কর্তৃত্ব আল্লাহ তাআলার। তবে জমিনের শৃঙ্খলার প্রয়োজনে জাতি গোত্র বিভিন্ন জায়গায় তিনি নেতৃত্ব দেন, কাউকে কাউকে তার এলাকা শাসন করার, পরিচালনা করার এখতিয়ার দেন। তিনি ওই এখতিয়ার দেওয়ারও মালিক, কিন্তু সীমা লঙ্ঘনকারীদের কাছ থেকে এটা কেড়ে নেওয়ারও একমাত্র অধিকার তার। বাংলাদেশ 24 সালে সেইটা প্রত্যক্ষ করেছে। যারা ক্ষমতায় ছিলেন তারা হয়তো বা ধরে নিয়েছিলেন কিয়ামত পর্যন্ত তারা ক্ষমতায় থাকবেন। তাদের হাবভাব, চলনে বলনে, তাদের অহংকারপূর্ণ আচরণে আমরা তাই প্রত্যক্ষ করতাম। তারা এদেশের মজলুম মানুষকে নিয়ে উপহাস করতেন। দেশপ্রেমিক ইমানদার লোকদেরকে ফাঁসি দেওয়ার পরে তারা উল্লাস প্রকাশ করেছেন, মিষ্টি বিতরণ করেছেন, আমরা শুনেছি। আল্লাহ তাআলা আদালতে আখেরাতে সকলের বিচার যার যার পাওনা ঠিক মতোই আল্লাহ সমঝাই দিবেন।